আপনি যত বড় হতাশার মধ্যে থাকেন, আপনার জীবনে যা আসুক, আপনি যত বাজে সময় পার করেন, আপনার মার কাছে যান। বাংলাদেশের মানুষ আমাকে জয় কজন চিনে, সবকিছু আমার মায়ের উসিলায়। আমার মা ছাড়া আমার জীবনে এই পর্যায়ে আসা ইম্পসিবল ছিল। আল্লাহ চেয়েছে, আমার মা উসিলা হিসাবে ছিল। আপনি যখন সমুদ্রে ডুবে যাবেন, লাইফ জ্যাকেটটা আপনাকে বাঁচিয়ে রাখার উসিলা হবে। একজন ভালো সঙ্গী সেই রকমই। শুনেন, বিয়ের বিষয়ে আমার একটা কমন সংলাপ আছে। আপনার একজন সহধর্মিণী হচ্ছে একটা লাইফ জ্যাকেটের মতো। আপনি যখন সমুদ্রে ডুবে যাবেন, লাইফ জ্যাকেটটা আপনাকে বাঁচিয়ে রাখার উসিলা হবে। একজন ভালো সঙ্গী সেই রকমই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনি ব্যক্তি জীবনে যখন জর্জরিত, অফিসের থেকে ঝামেলা, আপনি চিন্তায় শেষ হয়ে যাচ্ছেন, কোথাও সাপোর্ট পাচ্ছেন না, আপনার ওয়াইফ আপনাকে এমন ভাবে সাপোর্ট দিবে, ওই লাইফ জ্যাকেটের মতো আপনাকে বাঁচিয়ে রাখবে। আবার নতুন করে জীবন দেওয়ার উসিলা হবে সে। সো বউ এমন একটা জিনিস, ভালো হইলে এত ভালো, আর খারাপ হইলে একজন আপু আছে ওই পাশে, বলবো না। দেখেন, আমার কাছে আলাদা কোনো মা দিবস নাই। আমার প্রতিটা দিন মা দিবস। এবং আমি বিশ্বাস করি, আজকে আপনাদের সামনে ইন্টারভিউ দিচ্ছি, বাংলাদেশের মানুষ আমাকে জয় কজন চিনে, সবকিছু আমার মায়ের উসিলায়। আমার মা ছাড়া আমার জীবনে এই পর্যায়ে আসা ইম্পসিবল ছিল। আল্লাহ চেয়েছে, আমার মা উসিলা হিসাবে ছিল, তাই হয়েছে, নাহলে হইতো না আসলে। আপনি যে নাটকটির কথা বলছেন, এই নাটকটির নাম ছিল মধ্যরাতের সেবা। আমি রাতে রাতে বাইক চালাই, এবং কেন বাইক চালাই সেটা আমি শেষে বলি। যে আমি এই ঢাকা শহরে আমার মাকে আমি শেষবারের মতো দেখতে পারি নাই, মা আমাকে দেখতে পারে নাই, শুধুমাত্র একটা মানুষ আমাকে সাহায্য করে নাই দেখে। যে আমি অনেকের কাছে গিয়েছিলাম যে আমাকে একটু হসপিটাল পৌঁছে দাও, কিন্তু কেউ আমাকে সেই সাহায্যটা করে নাই। তারপরে আমি ডিসাইড করি, আমার যা কিছু আছে সব বিক্রি করে আমি একটা বাইক কিনি এবং মধ্যরাতে সেবা দেওয়া শুরু করি। এবং নাটকের শেষে আমি বলি নায়িকাকে, নাটকের যিনি নাজিয়া করসাকে বলি যে কেন আমি আসলে মধ্যরাতে সেবাটা দিতাম। সো ওইটা আমার মায়ের কারণে দিয়েছি। এবং আপনাদের বলতেছি, ভাই, আপনি জীবনে যারা ক্যামেরার সামনে দেখছেন, আপনি যত বড় হতাশার মধ্যে থাকেন, আপনার জীবনে যা আসুক, আপনি যত বাজে সময় পার করেন, আপনার মার কাছে যান। আপনার মা চাইলে অবশ্যই আপনার মার ভালোবাসা, দোয়া থাকলে আপনি অবশ্যই সফল হবেন। আপনার সব বিপদ কেটে যাবে।